এই শীতলক্ষ্যা নদীর পার আসলে আমার অনেক ভালো লাগে। এখন খুব সুন্দর একটা পরিবেশ, বিকেলে মানুষ ঘুরতে আসে, অথচ আসলে দেখার মতো কিছু নাই, কিন্তু এই ব্রিজটার কারণে নদীর পার মানুষ ঘুরতে আসে। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এলাকার ভাই বেড়াদার যারা আছে তারা নদীর পাড়ে এই যে জমি কৃষি চাষ করে, টমেটো, ফুলকপি, মূলা শাক, লাল শাক, বেগুন, কাঁচামরিচ এই সমস্ত করে। এই যে দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর এক কপি ধরে হয়েছে, টমেটো, এক খালা শাক তুলতে আছে। এই খালা অনেক বছর যাবত আমাদের এলাকায় থাকে। দেখি খালার সাথে কথা বলে, খালা কি বলে। কি খালা, কি শাক তুলেন? লাউ গাছ, লাউ শাক তুলেন নাকি? এগুলো কার? আপনি আপনি নিজে বুনছেন? ও, বিক্রি করেন নাকি? করেন। এই দাঁড়া গেলে তুইলে পাতলা করে দেন, ইয়ে হবে না। এই যে খালার শাক ক্ষেত। এইটা কি? এটা হ্যাঁ হ্যাঁ। এই শাক কিভাবে বিক্রি করেন খালা? হ্যাঁ, কিভাবে বিক্রি করেন? মোটা হিসাবে? আচ্ছা আচ্ছা। আপনি কখন শাক বিক্রি করেন, কোন সময়? আমি বেয়ানাকালে 10টার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা বিক্রি করতে পারেন দৈনিক? কত টাকা বিক্রি করেন তাহলে? না, এক মাসে তো বিক্রি করলে খেলে আপনার হবে না, বুঝবো না। হ্যাঁ, লাউ ধরছি, আচ্ছা আচ্ছা। লাউ নাইও না। ও, ওই যে ওই যে ওই যে ওই লাউ গাছ আপনার না? কফি অনেক কফি। আচ্ছা, তো সকালে আপনি থাকেন না? থাকবেন না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা বাবা, কথা উড়িয়ে নিলেন। হ্যাঁ আমার কথা উড়িয়ে। হ্যাঁ খালা, আপনার কথা উড়ে নিলাম যে দেশবাসী, সারা দেশবাসী দেখে আপনার কাছে শাক কিনতে আসে। ঠিক আছে, যাতে আপনারা শাক বিক্রি করতে পারেন, ভালোভাবে চলতে পারেন। না বাবা, এই একটা রোগ, এই রোগই বাবা আমি অবসন্ডা করতেই নেই। আপনার কি রোগ হয়েছে? না রোগরা দিয়ে তো অবসর হয়েছে, একটা টিউমার হয়েছে বাবা। আচ্ছা আচ্ছা। এই যে নিয়ে পড়া গাছ উঠে জ্বর নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দয়া করি ভালো থাকেন।